দুঃখ আর বিভাজনের গল্প পেরিয়ে ইছামতি আজও কোটি মানুষের অন্নদাতা। এই নদীর পানি আর আশেপাশের লবণাক্ত জলাভূমি মিলে তৈরি করেছে এক অনন্য অর্থনৈতিক অঞ্চল। নদীতে মেলে সুস্বাদু ইলিশ, ভেটকি, পার্শে আর কাঁকড়া। বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে ঘের। জোয়ারের সময় শাখা নদীর সুইচ গেটের মাধ্যমে নোনা পানি প্রবেশ করে ঘেরের ভিতর, যেখানে বিভিন্ন মাছ, কোরাল, পায়রাতালি, ট্যাংরা, দাতিনা, নাইলটিকা, পার্শে, হরিণা চিংড়ি, কাঁকড়া ইত্যাদি উৎপাদিত হয়। কিন্তু এই অঞ্চলের আসল অর্থনৈতিক বিপ্লব লুকিয়ে আছে, যাকে বলে হোয়াইট গোল্ড বা সাদা সোনা। লবণাক্ত পানির বিশাল বিশাল ঘেরে চাষ হয় বাগদা চিংড়ির। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই বাগদা চিংড়ি। লবণাক্ত পানির ঘেরে প্রতি বছর কোটি কোটি টাকার চিংড়ি উৎপাদিত হয়। আজ ইউরোপ থেকে আমেরিকা, জাপান ও মধ্যপ্রাচ্যে বিশ্বজুড়ে ভোজন রসিকদের প্লেটে যে চিংড়ি শোভা পায়, তার একটা বড় অংশ আসে এই ইছামতির অববাহিকা থেকে। লবণাক্ততার মাঝেও ইছামতির তীরবর্তী অঞ্চলের মাটি অদ্ভুত উর্বর। নদীর মিষ্টি ও নোনা পানির খেলায় নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে বিশাল সব আম, নারকেল, কাঁঠাল, লিচু, সুপারি আর খেজুরের বাগান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা সুস্বাদু ও মানসম্পন্ন আমের জন্য পরিচিত। এলাকার আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে বিভিন্ন জাতের আম চাষ করা হয়। এর মধ্যে দৃষ্টিনন্দন আম হলো গোলাপ খাস ও সাহেব খাস। মৌসুমের প্রথম দিকের ও আকারে বড় আম হলো গোবিন্দভোগ, আর অত্যন্ত মিষ্টি আর সুগন্ধযুক্ত আম হলো হিমসাগর। আঁশবিহীন, স্বাদে মিষ্টি ও রসালো ল্যাংড়া ও আম্রপালি ইত্যাদি বিভিন্ন প্রজাতির আম স্বাদ, গুণগত মান ও বাজার মূল্যের কারণে বিশেষভাবে জনপ্রিয়। দেশের বিভিন্ন অঞ্চলে এইসব আম সরবরাহ করা হয়, অনেক ক্ষেত্রে বিদেশেও রপ্তানি করা হয়। ইছামতি শুধু একটি নদী নয়, এটি একটি অর্থনৈতিক শক্তি। লাখো মানুষের জীবিকা টিকে আছে এই ঘের অর্থনীতির উপর। হাজার হাজার মানুষ কাজ করে পোনা সংগ্রহে, খাদ্য সরবরাহে, মাছ পরিবহনে, রপ্তানি শিল্পে। লক্ষ লক্ষ মানুষ আজও এই নদীর উপর নির্ভরশীল। তাদের কৃষি, মৎস্য, পর্যটন সবকিছুর কেন্দ্রবিন্দু এই ইছামতি। এছাড়া কৃষিকাজ, পশুপালন, বিভিন্ন ফলের গাছও জীবিকার উৎস। এখানে নদী, খাল, জোয়ার, পলি সবকিছু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। আমরা জানব জলবায়ু পরিবর্তনে ইছামতি।